আপনার নূরে পয়দা হলো তামাম সংসার। আপনার নূরে পয়দা হইল তামাম সংসার। কে আছে আর আপনার মতো, কে আছে আর আপনার মতো, এই বিশ্ব মাঝার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, জোরে জোরে আল্লাহ আল্লাহ। মেরাজেতে গেলেন আপনি বুরাকে সওয়ার। মেরাজেতে গেলেন আপনি বুরাকে সওয়ার। ওরে বিনা পর্দায় লামাখানে, বিনা পর্দায় কানে মাবুদের দিদার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমার আলোচনার জন্য ভিন্ন নিয়ত ছিল, কিন্তু পরে চিন্তা করলাম আজকের রাত মেরাজের রাত, মেরাজের উপরে কি নানা আলোচনা করছে। নানার আলোচনার বিষয় টপিক কি ছিল? মেরাজ শরীফ সম্পর্কে। তা আমি কি মেরাজ করতাম না অন্যদিকে যাই? না, নানা যেহেতু মেরাজ করে এলাইছে তাই কি মেরাজ করতাম? আচ্ছা, তাইলে অন্যদিকে যাই, অসুবিধা নাই। তাইলে সূরা ওয়াকিআত থেকে আলোচনা করি। তবে মেরাজের কথা যেহেতু তুলে ফেলেছি, দুটা কথা বলি। মেরাজের রাত আল্লাহর হইল সবচেয়ে খুশির রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা মানুষ, আমরা তো খুশি হই, খুদ রব্বুল আলামিন নিজের খুশির রাত হচ্ছে মেরাজের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মেরাজের রাতে নবীজি আল্লাহর কাছে যা চাইছেন আল্লাহ নবীকে তাই দিয়েছেন। সুবহানাল্লাহ। বরঞ্চ নবী চায় নাই, কিন্তু আল্লাহ দিছেন এর পরিমাণ অনেক বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা বললাম এই কারণে, এই রাত ইবাদতের রাত। আজ আমরা মাহফিল করেছি, মাহফিলে এসেছি, এটাও ইবাদত। আল্লাহ আমাদেরকে প্রিয় নবী রহমাতুল লিল আলামিনের সঙ্গে আল্লাহ পাক দিদার করার যেই ঘটনা ঘটিয়েছেন, ওই ঘটনা উপলক্ষে মেরাজের রাতের যেই ফজিলত রয়েছে, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ফজিলতের হকদার বানান। জোরে পড়েন আমিন। এই রাতে 12 রাকাত নামাজ আছে, 2 রাকাত করে 12 রাকাত নামাজ আছে। ফাজাইলুল আওকাত কিতাবে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি ধাপে ধাপে উল্লেখ করেছেন। এই রাতে 12 রাকাত নামাজ আছে, 2 রাকাত করে সবাই পড়বেন। মেরাজে যাওয়ার পথে নবীজি মদিনা মুনাওয়ারায় মাদিয়ান শহরে মুসা নবীজির মাজার শরীফে, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফে, ঈসা আলাইহিস সালামের মাজার, ঈসা আলাইহিস সালামের তো মাজার নাই, আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের মাজার শরীফে এবং মসজিদে আকসায় নবী রহমাতুল লিল আলামিন 2 রাকাত করে নামাজ আদায় করেছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ নয়, এগুলো মেরাজের নামাজ। ওই উপলক্ষে আমরা 12 রাকাত নামাজ পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। এবং আজকে রাতে সাহরি করে আগামী দিন রোজা রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যদিও সূরা নাজম থেকে তেলাওয়াত করেছিলাম, যেহেতু ওলিউল্লাহ আশিকি হুজুর
মেরাজের উপর আলোচনা করছেন। আমি আর মেরাজের দিকে গেলাম না, আমি সূরা ওয়াকিয়ায় ঢুকে যাই। সূরা ওয়াকিয়া শুরু থেকে 67 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমি আলোচনা করছি। এগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা আছে, ইন্টারনেটে আছে, ভিডিওগুলো পাবেন। আজ আপনাদের খেদমতে 68 নম্বর আয়াতে কারিমা থেকে আলোচনা করব। আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দেন, মহান রব্বুল আলামিন যেন আমি গুনাহগারকে এমন তৌফিক দেন যা বয়ান করলে পরে আমাদের সকলের ঈমান এবং আমলের জন্য, দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি হাসিল করার জন্য যথেষ্ট হয়। জোরে পড়েন আমিন। সূরা ওয়াকিয়া কোরআনুল কারীমের 56 নম্বর সূরা। এই সূরা মক্কা মুআজ্জামায় নাজিল হয়েছে। এই সূরাতে কিয়ামত সম্পর্কিত বেশ কিছু ধারণা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে দিয়েছেন। হাসরের ময়দান সম্পর্কেও কিছু ধারণা আল্লাহ তাআলা দিয়েছেন। এই সূরার ফজিলত সম্পর্কে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীতে যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আমার রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় এমন ফজিলত দান করবেন, মরণের আগ পর্যন্ত এই ব্যক্তি কখনোই রিজিকের অভাবে ভুগবে না। জোরে কোন আল্লাহু আকবার। রিজিকের কোনো ভোগান্তি নাই এই লোকের। নবী বলেন তার জন্য আল্লাহ তাআলা খুদ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। এই সূরার 68 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা ওয়াকিয়ার 68 নম্বর আয়াতে কারিমায় রব্বুল আলামিন বয়ান করেন, আফারাআইতুম, বিশ্ববাসীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আফারাআইতুম, এ দুনিয়ার মানুষ তোমরা কি একটু ভেবে দেখেছো? আল্লাহ বলেন, বিশ্ববাসীরা রে তোমরা কি একটু চিন্তা করে দেখেছো? আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তোমরা যে পানি পান করো, এই যে পানি আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এই পানি যে তোমরা পান করো, এই পানি সম্পর্কে একটু ভাবছনি কখনো? রব্বুল আলামিন বলেন, কখনো ভেবেছ কিনা পানি সম্পর্কে? হয়তো ভাবতে পারেন, প্রশ্ন করতে পারেন, হুজুর রব্বুল ইজ্জাত এই সূরার মধ্যে হঠাৎ পানি সম্পর্কে ভাবতে বললেন, কারণটা কি? কারণ জানতে হলে এই সূরার আরো কয়েকখানা আয়াতে কারিমার পূর্বে যেতে হবে। তবে যেহেতু এখান থেকে আলোচনা শুরু করেছি, আমি সংক্ষেপে কিছু কথা টেনে আনি যাতে করে আপনারা পরবর্তী কথাগুলো সহজে বুঝতে পারেন। রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দপ্তরে আমার পরওয়ারদিগারে আলম সূরা ওয়াকিয়া নাজিল করলেন, তার একটা উদ্দেশ্য আছে। মক্কার কাফের বেঈমানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে জানতে চাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে ইসলামের দাওয়াত দিচ্ছ, এই ইসলামের দাওয়াত কবুল করলে কি লাভ হবে? নবী বলেন, দুনিয়াতে, মরণে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে আমার রব্বুল ইজ্জাত যারা নাকি ইসলাম কবুল করবে, ইসলাম গ্রহণ করবে, এদেরকে আমার রব্বুল আলামিন এই সমস্ত জায়গাগুলোতে সব ধরনের মুসিবত থেকে রক্ষা করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলেন, মৌতে আমাদেরকে কি ধরনের সহায়তা করবে তোমার রব? নবী বলেন, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাইলে ঈমানের সাথে মউত হবে। কাফেররা বলে, ঈমানের সাথে মউত হলে ফায়দা হবে কি, লাভ হবে কি? নবী বলেন, ঈমানের সাথে মৃত্যু হলে কবরের আযাব থেকে তুমি হেফাজতে থাকবা, কবরের সুয়ালের জবাব আরামসে সুন্দরভাবে নির্ভুলভাবে দিতে পারবা। কাফেররা কয়, কবরের মধ্যে সুয়ালের জবাব দিলে লাভ হবে কি? তারপরে হাসর বললা, হাসর তো বুঝলাম না। আমার নবী বলেন, কবরের জিন্দেগি শেষ হওয়ার পর একটা জিন্দেগি আরম্ভ হবে, ওই জিন্দেগিটার নাম হলো হাসর, ওই জিন্দেগিটার নাম হলো হাসর। কাফের বেঈমানেরা বলেন, ওই জিন্দেগি কবে আরম্ভ হবে?
আমার নবী বলেন কবরের জিন্দেগি শেষ হলে আমার রব্বুল ইজ্জত কুল কায়নাত কিয়ামতের মাধ্যমে ধ্বংস করে দিবেন। ওই কিয়ামতের ধ্বংসের পরে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে বের হয়ে আসবে। বীজ জমিনে লাগাইলে বীজ থেকে গাছ যেভাবে বের হয়ে আসে, এইভাবে প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ কবর থেকে জিন্দা অবস্থায় বের হয়ে আসবে। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে মুহাম্মদ তোমার দিমাগ ঠিক আছে নি? নাউজুবিল্লাহ কর। কি বলো তুমি? যুক্তির সাথে তো তোমার কথা যায় না। নবী রাহমাতুল লিল আলামিন বললেন কেন? আল্লাহ কোরআনে সূরা ওয়াকিয়ার পিছনে আয়াতে কারিমার মধ্যে ওই কাফেরদের কথাটা আল্লাহ তুলে ধরছেন। রব্বুল ইজ্জত বলেন কাফের বেঈমানেরা বলে আমরা মরে যাওয়ার পর, মারা যাওয়ার পরে আমাদেরকে তোমার রব আবার জিন্দা করবে, এটাও সত্য? নবী রাহমাতুল লিল আলামিন বলেন হ্যাঁ সত্য। ওরা আবার বলে আওয়া আবাউনাল আউয়ালিন, আমাদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে যারা মরে গেছে তাদেরকেও কি তোমার রব, তোমার আল্লাহ জিন্দা করবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদেরকেও জিন্দা করা হবে। মক্কার কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ তোমার রব আমাদেরকে পুনরায় জিন্দা করবেন কেমনে? আমাদেরকে দাফন করা হলে যদি হাজার বছর চলে যায়, আমাদের কবর খুঁড়লে তো কবরে আমাদের দেহ দূরে থাক, হাড্ডিও পাওয়া যাবে না। যদি বিশ্বাস না হয় মুহাম্মদ, তুমি আমাদের পূর্বপুরুষদের একটা কবর খোদাই করে দেখো। মক্কার আশেপাশে আমাদের বহু পূর্বপুরুষের কবর আছে, তাদের যে কোনো একটা কবর খোদাই করে খনন করে দেখো, কারো কবরে তাদের লাশ অবশিষ্ট নাই, হাড্ডি অবশিষ্ট নাই। কোনটা কার কবর চিনার কোনো উপায় নাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব তোমার রব আমাদেরকে পুনরায় জিন্দা করবেন, এই বিষয়টা তো আমাদের বুঝে আসে না, আমরা মানতে পারতেছি না। আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিলেন, এরে মক্কার কাফের বেঈমানেরা রে, তোমরা কি ঈসা নবীর কথা শোনো নাই? সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। এ কাফের বেঈমানেরা, তোমরা কি ঈসা নবীর কথা শোনো নাই? কাফেররা বলে কি শুনতাম? বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, ঈসা নবীকে আমার আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছিলেন, ঈসা নবী যত পুরনো কবরই হোক না কেন, কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতেন কুম বিইযনিল্লাহ, দাঁড়িয়ে যাও আল্লাহর নির্দেশে, ঈসা নবী বলতে দেরি হইতো হাজার হাজার বছরের পুরনো লাশ, যেই লাশের চিহ্ন কবরের ভিতরে পাওয়া যাবে কি যাবে না সন্দেহ আছে, ওই কবরের ভিতর থেকেও একেবারে তর তাজা জিন্দা জীবন্ত মানুষ হইয়া কবরবাসী দাঁড়ায়া যাইতো। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঈসা নবী রব্বুল ইজ্জাতের ডাকে, রব্বুল ইজ্জাতের নামে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কবরবাসীর ডাক দিলে কবর থেকে দাঁড়ায়া যাইতো। তাইলে ওই হাজার বছরের পুরনো লাশকে জিন্দা করেছেন আমার যেই রব, তোমাদের পূর্বপুরুষকেও জিন্দা করতে পারেন আমার ওই আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে পুনরায় কবর থেকে জিন্দা করে বের করবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কিন্তু বাবা আপনি ঘরে বেশি নাতে রাসূল শোনাইতে পারতাম না, কারণ আমি যদি দুই এক লাইন শোনাই এগুলি সব নকল, কারো না কারো কাছ থেকে শোনা, কারো কাছ থেকে কালেকশন করা। আমার লেখা অল্প কয়টা নাতে রাসূল আছে, তাও আমি ওয়াজের ভিতরে গাই না, মুর্শিদি তো ওয়াজের ভিতরে গাই না। আমি কিছুক্ষণ তাফসীর শোনাবো, যদি ধৈর্য হয় বাবা শুনেন,
মনে না চাইলে উইঠা চইলা যায় অসুবিধা নাই। আজকে মনে চাইলে উইঠা চইলা যাইতে পারবেন, কিন্তু যেই দিনের কথাগুলো কোরআন থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, ওই দিনটা হাসরের দিন। ওই হাসরের ময়দান থেকে পালাইয়া যাওয়ার, বের হয়ে যাওয়ার, ভিন্ন রাস্তায় জান্নাতে চলে যাওয়ার, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কিছু মানুষ আসছিলেন, আমার নানা হুজুরের ভক্ত, ওয়াজ শুনছেন, কলিজা ঠান্ডা করে বাড়ি চলে গেছেন। চিন্তা করছেন বিজয়নগরে কোনোদিন নকশবন্দিরে দেখি নাই, বিজয়নগরে নকশবন্দি হুজুর আসে নাই, কি জানি কি ওয়াজ করবো, বা যাই কালকা মানুষের কাছে হন মনে। এরকম চিন্তা করে যারা চলে গেছেন তাদের উপর আমার মনে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, দুঃখ নাই। তবে একটা কথা জানতে বড় ইচ্ছা করে, আজকের এই পবিত্র রাতে, মেরাজুন নবীর রজনীর রাতে, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বরকতময় রাতে, এত সুন্দর একটা কোরআন সুন্নাহর মজলিস, জান্নাতের বাগান ফালায় আপনি বাড়িতে চলে গেলেন। কিয়ামতের ময়দানে যখন আপনি দাঁড়াবেন, সেদিন সেখানে আমিও থাকব, আপনারাও থাকবেন, যারা চলে গেছেন তারাও থাকবে। আপনাদের এলাকায় যারা বাড়িতে বসে রয়েছে, মাহফিলে আসে নাই, যারা ওখানে চা খাইতেছে, আড্ডা দিতেছে, মাহফিলে আসে নাই, এরাও কিন্তু হাসরের ময়দানে দাঁড়ায়া থাকবে। চায়ের দোকান থাকতো না, চা খাওয়ার সুযোগ থাকতো না, আরে ক্ষুধার কথা তো দূরে থাক, নিজের গায়ে যে কাপড় থাকতো না সেই চিন্তা করারও তো সময় পাইতো না। ভয়ে, রব্বুল ইজ্জাতের ভয়ে সমস্ত হাসরবাসীদের হাহাকার দেখে নিজের আমল নামার চিন্তাই তো নিজে পেরেশান হয়রান হয়ে যাবে। এই জন্য বলি বাবা, আজকের মাহফিলটাতে কিছু সময় মনোযোগ দিয়ে বসেন। রব্বুল ইজ্জাত কিছু আমাদের জন্য হেদায়েতমূলক বাণী নাজিল করেছেন। এই বাণীগুলো যদি আমরা আমাদের অন্তরে ধারণ করতে পারি, এই বাণীগুলো যদি আমরা আমাদের জীবনের চলার পথের পাথেও বানাইতে পারি, ইনশাআল্লাহুল আজিজ হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত প্রাপ্তদের দলে আরশে আজিমের ডান পাশে আমাদেরকে জায়গা দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফের বেঈমানেরা বললেন, ঈসা নবী মানুষ জিন্দা করত শুনছি, কারণ মক্কার কাফেরদের মধ্যে খ্রিস্টানও ছিল। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা নবী মানুষ জিন্দা করতেন, এই কথা আমরা শুনছি। নবী বলেন, ঈসা নবী মানুষ জিন্দা করার কোনো ক্ষমতা রাখেন না। ঈসা নবীর ক্ষমতা যিনি দিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। ওই রব্বুল ইজ্জাতের বাণী তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। ওই রব্বুল ইজ্জাতের পয়গাম তোমাদেরকে শোনাচ্ছি, শোনো। ইসলাম কবুল করো, দিন কবুল করো। কাফের বেঈমানেরা বলে, আমরা মারা যাওয়ার পরে, কবরে মিশে যাওয়ার পরে তোমার রব আমাদেরকে কেমনে আবার জিন্দা করবে, এই সমাধান কিন্তু এখনো বুঝমতো তোমার কাছ থেকে পাই নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে মক্কার কাফেরেরা রে শোনো, রব্বুল আলামিন যেদিন তোমার বাবার বীর্য, তোমার বাবার নুতফা তোমার মায়ের গর্ভে প্রতিস্থাপন করেছেন, সেই দিন আমার আল্লাহ তোমার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত নুতফাকে নুতফাই বানায়া ফালায়া রাখছেন। 40 দিন পরে আল্লাহ তোমার ওই বাবার ওই নুতফাটাকে রক্তের একটা খণ্ড বানাইছেন। আরো 40 দিন পরে আমার আল্লাহ আপনার এই রক্তের পিণ্ডটার একটা গোশতের টুকরা বানাইছেন। আরো 40 দিন পরে ওই গোশতের ভিতরে আমার আল্লাহ হাড্ডি সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, মানুষের দেহে হাড্ডি আমার রব্বুল ইজ্জাত যখন সৃষ্টি করেছেন, সর্বপ্রথম যেই হাড্ডিটা বানাইছেন এটা একটা বিন্দু সরিষার দানার মতো। সুবহানাল্লাহ। একটা বিন্দু হাড্ডি আমার আল্লাহ বানাইছেন। এই হাড্ডিটা মানুষের মেরুদণ্ডের একেবারে শেষ মাথায়, মেরুদণ্ডের একেবারে শেষ মাথায় ওই বিন্দু হাড্ডিটা আমাদের প্রত্যেকের শরীরে আছে। সুবহানাল্লাহ। নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে মুমিনের দেহ খেয়ে ফেলা, ধ্বংস করে ফেলা জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুমিন কবরের মধ্যেই অক্ষত থাকবে,
কিন্তু যারা কাফের, যারা মুনাফিক, এরা কবরের মধ্যে নিজের দেহ ধ্বংস হয়ে যাবে। এই মানুষগুলার দেহের সমস্ত হাড্ডি, সমস্ত গোশত পচে গেলেও নবী বলেন ওই যে এই মানুষটারে মায়ের গর্ভে আল্লাহ সর্বপ্রথম সরিষার দানার নেই বিন্দু যেই হাড্ডিটা আমার আল্লাহ বানাইছেন, ওই হাড্ডিটা অবশিষ্ট থেকে যাবে। কেননা জমিনের জন্য ওই হাড্ডি খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন, জাহান্নামের জন্য ওই হাড্ডিকে জ্বালাইয়া বরবাদ করে দেওয়া আমার আল্লাহ হারাম করেছেন, পোকামাকড়ের জন্য ওই হাড্ডি খেয়ে ফেলা আমার রব্বুল ইজ্জত হারাম করেছেন। তার কারণ হলো যেদিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফুল লাগায়া দিবে, সমস্ত মানুষকে আল্লাহ যখন কবর থেকে পুনরায় হাসরের ময়দানে তুলবেন, ওই সরিষার দানার ন্যায় হাড্ডি থেকে আবার পূর্ণাঙ্গ মানুষ বানায়া হাসরের ময়দানে উঠাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা বলে বিষয়টা বুঝে আইলো না। রব্বুল আলামিন কয় নবী গো, বেঈমানের দল বুঝে না, তাইলে আমার পক্ষ থেকে তাদেরকে কিছু প্রশ্ন করেন। এই আয়াতে আমার আল্লাহ বলেন, অনেকগুলো প্রশ্ন করছেন, এর আগে আল্লাহ দুইটা সাবজেক্টে প্রশ্ন করেছেন। রব্বুল ইজ্জত প্রথম প্রশ্ন করেছেন, তোমাদের শরীরের যে বীর্য থেকে আমি আল্লাহ সন্তান তোমাদেরকে দান করি, বলো এটা কি তোমরা বানাইছনি? আল্লাহু আকবার। দুনিয়ার সব ডাক্তারের মাথা এক জায়গায় করলেও এক সরিষার দানার ন্যায় নুতফা বীর্য তৈরি করা কি সম্ভব? রব্বুল ইজ্জত বলেন, এটা কি তোমরা বানাইছিলানি নাকি আমি আল্লাহ বানাইছি? কে বানাইছে? কে বানাইছে? রব্বুল ইজ্জত বানাইছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, জমিনের নিচে তোমরা যে বীজ রোপণ করো, ফসলের জন্য যে বীজ লাগাও, এই বীজ তোমরা তো লাগায়া দাও, এই বীজ থেকে গাছ বের করে কে? জোরে কন। এই বিজয়নগরের মানুষ জীবনে প্রথমবার আইছে, জোরে কন কে? বীজ থেকে গাছ আল্লাহ কয় আমি বের করি, ওই গাছকে শক্তপোক্ত আমি আল্লাহ করি, ওই গাছে তোমাদেরকে রিজিক হিসাবে ফলমূল দান করেন যিনি, তিনি কে? এই দুই কথা আল্লাহ জিজ্ঞাসা করে কাফেরদেরকে, যে আমি যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টির জন্য তোমার বাবার দেহ থেকে মায়ের দেহের ভিতরে যেই জিনিসটা নুতফা আমি আল্লাহ দিয়া তোমারে বানাইছি, এই নুতফাটা তুমি বানাও নাই, আমি বানাইছি। আরে তোর তো অস্তিত্বই ছিল না, তোর তো কোনো নাম ঠিকানাই ছিল না, দুনিয়াতে আসবি কি আসবি না দুনিয়ার কারো কাছেই তো তোর আসার খবর ছিল না। তোর বাবা যে দেহে তোরে লইয়া ঘুরছে, তোর বাবারও খবর ছিল না। তোর মা যে তোরে গর্ভে নিয়ে ঘুরছে, তোর মায়েরও খবর ছিল না তুই দুনিয়াতে জিন্দা আইবি কি আইবি না, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, এই পাওয়ার কার? এই ক্ষমতা কার? জোরে বলেন কার? এত ক্ষমতাবান যিনি মেরাজের রাতে খুদ দেখা করার জন্য আমার নবীকে নিয়ে গেছেন, তিনি ওই অসীম ক্ষমতার মালিকের নাম কি? জোরে বলেন কি? কিন্তু দুঃখের ব্যাপার হলো নবীর মেরাজকে অস্বীকার করতেছে। নাউজুবিল্লাহ বলেন, এটা বড় দুঃখের ব্যাপার। ওই ফকিন্নির ভূতেরা নবীর মেরাজকে অস্বীকার করতেছে, যে ফকিন্নির ভূতে কোনো অস্তিত্বের নাম নিশানাও ছিল না, অথচ আমার নবীর খাতিরে কুল কায়নাত বানাইলো, গোটা মানব জাতি বানাইলো, আদম জাতি বানাইলো, তার মধ্যে আমাদেরকে দয়া করে সৌভাগ্য দিলেন তার হাবিবুল্লাহর উম্মত হওয়ার। আর তার হাবিবুল্লাহর উম্মতের পরিচয় দিয়া যারা তার এবং আল্লাহর এবং তার হাবিবের দিদারকে বিভিন্ন কৌশলে অস্বীকার করার জাল পাততেছে, এই ব্যক্তিরা মুসলমান রূপী ইহুদিদের দালাল। চিন্না রাখেন, ওহনো যদি না চিনেন, ওই মুর্শিদপুর গরু চুরি করে লয়ে গেছে না, আপনার ডিও নিব, ঠিক কিনা বলেন? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর।
হায় 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 হেরা মুর্শিদপুর চুরির মেলা মিলাইছে ওমা এটা বলে গনিমত হেগো লাগিয়া সোরে যদি গনিমত কয় মানায় না আল্লাহ তা করে হেদায়েত দেখ জোরে করা আমিন। এই গরু সুরের দল কয় মেরাজের রাতে নবীর সাথে নাকি আল্লাহ দেখা হয় নাই, নাউজুবিল্লাহ জোরে কোন নাউজুবিল্লাহ। আরে তোর হইলি গরু সুরের দল, বলৎকারীর দল, মসজিদের ভিতরে বাসর করানোর দল, বাচ্চাদেরকে বলৎকার করার দল, তোদের ফতুয়ার কোনো দাম কারবারটা দেখছেন নি? মারহাবা কোন জোরে কোন মারহাবা। চিন্তা করেন ফতুয়া দেয় নবীর লোকে আল্লাহ দেখা হয় নাই। বেটা তুমি ঘুমাইলে তোমার লঙ্গি ঠিক থাকে না, ঠিক কিনা বলে? তুমি মেরাজের খবর লাও, লেহাপড়া করো গামিয়া, চেহারাটা বেউয়েছে ওই কইলে লাভ হইতো না। বেদফের দল ওই আমির হামজা হিন্দি সিনেমা দেখতে দেখতে অনেক ওয়াজের মাহফিল গেলে হেতার আর কথা ইয়ে না, তো হাতে কয় আমি অসুস্থ, আমি যে কি কইতাছি আমার কিছু মাথায় ধরতেছে না। রাত ধরে সিনেমা দেখলে ওয়াজ গিয়া কিটা কইবা কসুর মাথা পড়ালেখা করবে না বেয়াদব, ঠিক কিনা বলেন? হিন্দি সিনেমা দেখতে করলা না কেরালা সিনেমা দেখতে, হ্যাঁ রাশ্মিকা মান্দানা সিনেমা দেখতে। ওরে মৌলভী সাহেব বাংলাদেশের নায়িকা ব্যক্তির নাম হাতে কইছে। এই সমস্ত মোল্লা মৌলবীরা নবীর মেরাজের মাস আসলে, মুহররম মাস আসলে, মিলাদুন নবীর মাস আসলে, ওই তো সামনে আরেকটা রয়েছে শবে বরাতের মাস আসলে ফকিন্নের ভূতে করে গুলা কিরমিয়ে কামড়ায়। কিরমির ওষুধ খা, কিরমির ওষুধ খা, নাইলে নিম পাতার রস চিপ্পা সকালবেলা খা, কামে দিব। বেকুব কোনানের কি আজীব ব্যাপার। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন, আরে আমার সাথে আমার হাবিবের সূরা নাজমের মধ্যে বলেন 2 বার দেখা হইছে। সুবহান আল্লাহ কয় আমার হাবিবের সাথে আমার 2 বার দেখা হইছে। নবী কয় রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, আমি আমার রবকে আমার এই চোখ দিয়া অত্যন্ত উত্তম সূরতে দেখেছি। সুবহানাল্লাহ। আর তে কয় না নবী আল্লাহরে দেখে নাই। তুই দেখে নাই কইলে কি লাভ হবে বেটা বেয়াদব। গরু সুরের ফতুয়া আমরা মানি না। এ মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, ওই রব্বুল আলামিন কয় মানুষ একদিন তো তোর কোনো অস্তিত্বই ছিল না, তোরে তো অস্তিত্ব দিলাম আমি আল্লাহ। মায়ের গর্ভে যখন তুমি 1 ফোঁটা পানি আকারে গিয়েছো, ওই পানিটা কি পাক না না পাক? এরে বেক কলেরা কয় রে ওই পানি না পাক নয়, এটা পবিত্র পবিত্র পবিত্র। বলবেন হুজুর এই পানি পবিত্র হয় কেমনে? গায়ে লাগলে গোসল ফরজ, হ্যাঁ, কিন্তু গায়ের ভিতরে থাকলে কি গোসল ফরজ? কথা কেন? দেহের ভিতরে আপনার আমার প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের দেহের ভিতরে নতফা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন কি আমরা পবিত্র না অপবিত্র? পবিত্র। তার মানে এটা ভিতরে থাকলে পবিত্র, এটা যখন বাইরে বের হয় অপবিত্র। প্রস্রাব দেহের ভিতরে থাকলে পবিত্র, প্রস্রাব দেহের বাইরে বের হইলে অপবিত্র। পায়খানা দেহের ভিতরে থাকলে পবিত্র, দেহের থেকে বাইরে গেলে অপবিত্র। তাহলে বাহিরের সাথে সম্পর্ক কি? দুনিয়ার আলো বাতাস যেটাতে লাগছে এটা অপবিত্র, কিন্তু মায়ের গর্ভে যখন সন্তানের জন্য নুতফা আল্লাহ তাআলা সংরক্ষণ করেন, বাবার দেহ থেকে মায়ের দেহে যখন ট্রান্সফার হয় দুনিয়ার আলো বাতাস লাগে? কথা বলেন লাগে? তাইলে ওই সময় যেটুকু দিয়া আল্লাহ আমাদেরকে বানাইছেন অবশ্যই এটা পবিত্র টুকু দিয়াই বানাইছেন। জোরে কোন আল্লাহু আকবার। আশরাফুল মাখলুকাত আল্লাহ নাফাক দিয়া বানাইতো, এত ঠেকা লাগছে কা আল্লাহ? আল্লাহ বুঝাইয়া দিলেন তোরে যেটুকু দিয়া বানাইছি এটুক পবিত্র লাগছি, বাকিটুক অপবিত্র হয়ে গেছে। এই অপবিত্রের ভিতর থেকে তোরে পবিত্র কইরা আমি আল্লাহ হেফাজত করেছি। তোরে আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আমি যে আল্লাহ তোরে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পেরেছি, নিশ্চয় আমি সেই রব যিনি তুই ধ্বংস হয়ে যাওয়ার পরেও আবার তোকে বানায়া হাসরের ময়দানে হাজির করতে পারবো। ঠিক কিনা বলেন? এই পাওয়ার এই ক্ষমতা কার? আল্লাহর। এটা মানতেই হবে। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের দপ্তরে মক্কার কাফের বেঈমানেরা
মানতে না চাইলে আমার রব্বুল ইজ্জত তাদেরকে বলেন, জমিনে মাটির নিচে যে বীজ লাগাও, বীজ ফুটায়া অঙ্কুরিত করে কে? এই অঙ্কুরিত করা গাছকে শক্তপোক্ত করেন কে? এটার মধ্যে ফল ফসল আমাদের জন্য রিজিক দান করেন কে? এরপরে রব্বুল ইজ্জত বলেন, রে দুনিয়াবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, কেমনে তোমরা এত নাফরমান হও? জমিনের ফসলের কথা বলার পরে 3 নম্বরে আল্লাহ বলেন, আফারাআইতুমুল মাল্লাযী তাশরাবুন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি চিন্তা কইরা দেখছনি এই যে পানি তোমরা পান করো, তাশরাবুন, তোমরা যে পান করো এই পানি, রব্বুল আলামিন কয় পানি সম্পর্কে চিন্তা করছনি? বিশ্ববাসীরে আমার রব্বুল ইজ্জত বলেন, এই পানি সম্পর্কে তোমরা চিন্তা করছনি? এই পানি কোন পানি? রব্বুল আলামিন বলেন, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, ওই যে আসমান থেকে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ যে পানি ঝরাই। আল্লাহু আকবার। আল্লাহ কয়, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে যে পানিটা আমি আল্লাহ ঝরাই, এই পানিটা সম্পর্কে চিন্তা করছনি? এই পানিটা কি তোমরা ঝরাওনি? মক্কার কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ বলেন, ওই আয়াত আমি বিজয়নগরের মুসলমানের বিবেককে জাগ্রত করার জন্য বিজয়নগরের মুসলমান, বিন্নিঘাটের মুসলমানদেরকে বলছি, আসমান থেকে বৃষ্টি ঝরায় কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয়, আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ কয়, আসমান থেকে বৃষ্টি কি তোমরা ঝরাও না, আমি ঝরাই? কে ঝরায়? জোরে বলেন, কে ঝরায়? আরো জোরে বলেন, কে ঝরায়? রব্বুল ইজ্জত কয়, লাউ নাশাউ জাআলনাহু উজাজা ফালাউলা তাশকুরুন। আল্লাহু আকবার। আল্লাহ কয়, লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, জাআলনাহু উজাজা, বৃষ্টির পানি দ্বারা লবণাক্ত বানায়া বর্ষণ করতে পারতাম। সুবহানাল্লাহ। জোরে কর, সবাই বলেন না। শুকর আদায়কারী আপনারা নাই। আল্লাহ পরে দিয়ে গেছে, ফালাউলা তাশকুরুন, তবু কেন তোমরা শুকর আদায় করো না? তবু কেন তোমরা আমি রব্বুল ইজ্জতের প্রতি কৃতজ্ঞ হও না? এই যে আপনারা জবান খোলেন না আল্লাহর কোরআন শুনে, এটা অকৃতজ্ঞতা, এটা করবেন না। আজকে একটু আল্লাহ শুকর আদায়কারী বান্দা হয়ে যাই। আল্লাহ কয়, লাউ নাশাউ, যদি আমি আল্লাহ ইচ্ছা করতাম, জাআলনাহু উজাজা, ওই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করার আগে বৃষ্টির পানিগুলো লবণাক্ত করে দিতে পারতাম, কিন্তু আমি তোদেরকে তা করি না। তোদের পান করার যোগ্য, ব্যবহার করার যোগ্য, ফসলের জন্য উপকারী, তোদের বাড়ি ঘরের পরিবার পরিজনের আত্মীয় স্বজনের প্রত্যেকটা মখলুকাতের জন্য উপকারী বানায়া, নেয়ামত পূর্ণ বানায়া, একেবারে নেয়ামতে পরিপূর্ণ করে আমি রব্বুল ইজ্জত আসমান থেকে তোদের জন্য বৃষ্টি বর্ষণ করি। ফালাউলা তাশকুরুন, তবুও কেন বান্দা তোরা আমি আল্লাহ শুকর আদায় করো না? জোরে কর, আল্লাহু আকবার। বৃষ্টি বন্ধ হয়ে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক না বাবা? সারা দেশে হাহাকার তৈরি হয়ে যায়, গরমে দেশের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু ওই বৃষ্টির মালিককে, ওই বৃষ্টি দান করেন কে? ওই রব্বুল আলামিন নিয়মিত প্রতিনিয়ত যখন দরকার আল্লাহ তাআলা নিজের কুদরত থেকে আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করতেছেন। প্রতিনিয়ত আমার আল্লাহ গাছে ফুল ফল দিয়ে আমাদের রিজিকের ব্যবস্থা করতেছেন। ওই রিজিক আমরা সকালেও খাই, দুপুরেও খাই, রাতেও খাই, অনেক সময় রাতে সজাগ থাকলে 2 বারও খাই, 3 বারও খাই। কিন্তু আল্লাহর রিজিক খায়া আল্লাহর জমিনে বসবাস করে নামাজ পড়ি না। হায় রে মুসলমান, এই বিন্নিঘাট যে মসজিদ, আজকে ফজরের নামাজও কয় কাতার মুসল্লি হয়েছে? ইমাম সাহেব কো ফজরের নামাজের সময় মুসল্লি কয় কাতার হয়েছে? 1 কাতার হয় নাই বলে। শুক্রবারে আল্লাহ ছেলে জুমার দিন জাকাত দেন, জাকাত পারি না,
শুক্রবারে জায়গা দেওয়া যায় না, মানে শুক্রবারের মুসল্লি যারা, এরা মনে হয় আফগানিস্তানের না ইয়ে নামাজ পড়তো নাকি? হ্যাঁ, এই এলাকার না। শুক্রবারের মুসল্লি যারা, এরা কি এই এলাকার না? আমার বাজানের সুন্দর একটা কথা কইছে, হেদিন তো কাম টাম নাই। মাশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ কি আমরা দুনিয়ার কাম কইরা আল্লাহ নামাজ গ্যাপ দেওয়ার লিগা পাঠাইছে? না না না। রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কয় আমি মানুষ আর জিন জাতি পাঠাইছি আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ কি? কার ইবাদত করব? আমাদের কাম হইল শুধু আল্লাহর ইবাদত করব। এখন কইবেন হুজুর, জমি ফসল পরিবার পরিজন চাকরি বাকরি এগুলি সবকিছুই এমন তরিকায় করব যাতে করে এই কাজগুলিও আল্লাহর ইবাদত হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সব আল্লাহর ইবাদত, সব আল্লাহর ইবাদত হবে যদি আপনি খালি মেইনটেইন করতে পারেন। ঘুমাইবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ঘুমিয়ে গেলেন, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী, তারপরে কি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তো আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে ঘুমানোর সময় পড়লেন, আবার ঘুম থেকে জায়গা পড়লেন। এই দুই দোয়া পড়ার কারণে পুরো ঘুমটাই ইবাদতে গণ্য হবে। সুবহান। আমার আলহামদুলিল্লাহিল্লাযীর পরে তো বাথরুমের দোয়া আর ঘুমের দোয়া এর পরে পার্থক্য। আমার এইটা মুসাব্বা লাগিয়ে গেছিল গা, বাজানটা ধন্যবাদ মনে করাই দিস। আচ্ছা, আবার আপনি ঘর থেকে কাজে বের হচ্ছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে বাম পা আগে দিয়া বিসমিল্লাহ বলে বেরিয়ে গেলেন। নিয়ত করলেন অন্তরে কাজ ততক্ষণ করব আজান হবে যতক্ষণ, আজান হওয়া মাত্র কাজ বন্ধ, আগে নামাজে যাব। এই নিয়ত করে নিয়ত মোতাবেক আজান হইলে কাজ বন্ধ করে যদি নামাজে যাইতে পারেন, তাইলে এই পুরো সময়টাতে যা হালাল কাজ করছেন এই সমস্ত হালাল কাজগুলি আল্লাহর ইবাদত হিসেবে আপনার আমলনামায় গণ্য হবে। সুবহান। আল্লাহ কইছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াত পাঠাইছি তোমাদেরকে আমার ইবাদত করার জন্য। এরে বান্দা, তোর ইবাদত আমার কোনো কাজে লাগে না, তোদের ইবাদত দিয়ে আমার কোনো উপকার হয় না। তোরা যে ইবাদত করস এই ইবাদত তোদের জন্যই, আবার আমি আল্লাহ ইবাদতের বদৌলতে জান্নাত দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। তোর ইবাদত তোরই কাজে লাগবে, আমি আল্লাহর কোনো কাম নাই। আমাদের ইবাদতের কি রবের কোনো প্রয়োজন আছে? আমাদের ইবাদতের জন্য রব কি ঠেকা? ঠেকা না। আমাগো ইবাদতের লাগি আল্লাহ ঠেকা কি লিগইব? এই সামান্য একটা পৃথিবীর মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর কিচ্ছু আসে যায় না। কেননা আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি কোটি জগৎগুলোর মধ্য থেকে আউলিয়ায়ে কেরামরা মাঝে মধ্যে বলে থাকেন ৮০,০০০ আলম। এক একটা আলমের মধ্যে জগৎ আর জগৎ, জগৎ আর জগৎ, জগৎ আর জগৎ। এই ৮০,০০০ আলমের ভিতরে কোটি কোটি জগতে আল্লাহর ১৮,০০০ রকমের মখলুকাত আছে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর ইবাদত ছেড়ে দেয়, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর সৃষ্টির কোনো অভাব হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত আমরা যদি ছেড়ে দেই লোকসান হবে আমাদের, ক্ষতি হবে আমাদের। যদি ইবাদতে মগ্ন হই বেনিফিট হবে আমার, ঈমানের সাথে মৃত্যু, কবরে নাজাত, হাসরে আল্লাহর আরশে আজিমের ডান পাশে জায়গা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমানের আরিফ, আমার প্যারা নবীর উম্মতের আরিফ, রব্বুল ইজ্জত বলেন লাউ নাশাউ লাজাআলনাহু উজাজা। আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করতাম ওই বৃষ্টির পানিগুলো লবণাক্ত বানায়া জমিনে বর্ষণ করতে পারতাম। আল্লাহ কয় ফালাউলা তাশকুরুন, তবুও তোমরা শুকরিয়া আদায় করো না। আমি আল্লাহ তো লবণাক্ত বানায়া দুনিয়ায় এই পানি বৃষ্টি বর্ষণ করি না, তবুও কেন তোমরা শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করো না, শুকরিয়া আদায় করো না? আমার রব্বুল ইজ্জত তারপরে বলেন ৩ নাম্বার উপমা আল্লাহ দিয়ে দিলেন। ৪ নাম্বার উপমা দিচ্ছেন আল্লাহ বলেন আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন। আল্লাহ কয় আফারাআইতুম, তোমরা চিন্তা কইরা দেখছনি আন্নার, আগুন সম্পর্কে তোমরা চিন্তা করছনি?
রব্বুল আলামিন বলেন আল্লাতী তুরুন, যে আগুন তোমরা জ্বালাও, এই আগুন সম্পর্কে চিন্তা করে দেখছনি? আগুন জ্বালায়া তোমরা খানা রান্না করো, খানা তৈয়ার করো, খাবার তৈয়ার করো। আবার এই আগুন তোমার ঘরে লাগলে সব শেষ হইয়া যায়, এই আগুন তোমার ব্যবসা প্রতিষ্ঠানে লাগলে সব শেষ হইয়া যায়। যতক্ষণ আগুনকে নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই, ততক্ষণে আগুন থেকে তোমার উপকার মিলে কোনো ক্ষতি হয় না। যখন তোমার নিয়ন্ত্রণের একটু বাইরে এই আগুন চলে যায়, আমি আল্লাহ নিয়ন্ত্রণের বাইরে বের করে দেই, তখন এই আগুন সব জ্বালায়া বরবাদ করে দেয়, শেষ করে দেয়। আবার সব জ্বালাইতে জ্বালাইতে যেখানে গিয়া আগুনটা থামে, বন্ধ হয়, ওই জায়গাতেও আগুনকে নিয়ন্ত্রণ করনেওয়ালা দুনিয়ার কোনো মানুষ নয়, আগুনকে নিয়ন্ত্রণ করেন কে? আরো জোরে বলেন না কে? আমার রব্বুল ইজ্জত বলেন ওই আগুনকে আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি। এ মানুষ, তুমি কি চিন্তা করো না? তুমি কেন ভেবে দেখো না? মানুষ, যে আগুন তুমি জ্বালিয়েছো ভাত রান্না করার জন্য, খাবার রান্না করার জন্য, আমি রব্বুল আলামিন যদি ইচ্ছা করি এই আগুন তোমাকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে। ঠিক কিনা বলে? রান্না করতে গেলে গ্যাসের বোতল ব্লাস্ট হয় না? হয় না? হয় না? রান্নাঘরের আগুনে পুরা ঘরের মানুষ, পরিবারের লোক জ্বলে মরে যায় কি যায় না? গাড়ির মধ্যে আগুন লাগা গাড়ির ভিতরে মানুষ মরে কি মরে না? অথচ বাড়িতে যদি আগুন না থাকে, আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, পৃথিবীর যে কোনো জায়গায় যাবেন, আপনার সাথে আগুন না থাকলে, পানি না থাকলে বাঁচতে পারবেন না একদিনও। যদি আগুন থাকে, যদি পানি থাকে, তাইলে মাসের পর মাস বাঁচতে পারবেন। যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গায় কোনো পশু নাই, যেই জায়গায় কোনো মানব সমাজ নাই, মানুষ নাই, মানুষ নাই, ওই জায়গাতেও আপনার কাছে যদি খাওয়ার মতো ভালো পানি থাকে, আর আপনার কাছে ব্যবহার করার মতন যদি আগুন থাকে, মাসের পর মাস ওই জায়গায় বসবাস করতে পারবেন, থাকতে পারবেন। কিন্তু আগুন নাই, পানি নাই, আগুন নাই, খাওয়ার যোগ্য পানি নাই, আপনার ওই জায়গায় একদিনও বেঁচে থাকা সম্ভব হবে না, হবে না, হবে না, হবে না। পানি যদি আমার রব্বুল ইজ্জত আমাদের জন্য খাওয়ার জন্য কত আরাম করে দিছে না হারে, মানুষ চিন্তা করে না রে। এই পানি কত সুন্দর করে বোতলে ঢুকাইলো, টাকা দিয়া কিনলাম, খাই, পিপাসা মিটাই, শরীরের প্রয়োজন মিটাই। এই পানিরে আমার আল্লাহ যদি সাগর থেকে একটু বাসায়া দেয়, যা বাংলাদেশটারে একটু বাসায়া দেয়, বন্যা শুরু হয়ে যায় ফেনী দিয়া, বন্যা শুরু হয়ে যায় সুনামগঞ্জে দিয়া, বন্যা শুরু হয়ে যায় সিলেট দিয়া, বন্যা শুরু হয়ে যায় বাংলাদেশের বিভিন্ন এলাকা দিয়া, বিভিন্ন জায়গা দিয়া। আর এই বন্যা পানির ধ্বংসাত্মক কাজ, পানির ধ্বংসাত্মক আক্রমণাত্মক রূপ যদি দেখতে চান আমার যুবক ভাইয়েরা, ইউটিউব ফেসবুকের মধ্যে তোমরা লেখবা সুনামি, গুগলের মধ্যে সুনামি লেখা সার্চ দিবা, জাপানের বিভিন্ন ভিডিও আসে। মাঝে মধ্যে আমি দেখি আমার রবের কত কুদরত, আমার রবের কত দয়া। কক্সবাজারে সুগন্ধা বিচে, কক্সবাজারে ইনানি বিচে কত বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে। যদি একটু মাঝখানে সাঁতার কেটে যান, ঢেউ আপনার এমন জোরে বাড়ি দিব, বাড়ি চোটে জিন্দিগি তামা তামা হয়ে যাবে, আপনার মৌত হয়ে যাইতে পারে, খুঁজেও পাওয়া না যাইতে পারে। কিন্তু এত বড় ঢেউটারে সাগরের কিনারে আসলে থাইমা যায় কার নির্দেশে? আরো জোরে বলেন, কার নির্দেশে? ওই একটা ঢেউ যদি কক্সবাজার সুগন্ধা বিচে না থামে, এই ঢেউটা যদি চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, সারা বাংলাদেশ তলায়া যাবে, সারা বাংলাদেশ ডুবে যাবে, এমনকি ভারতও ডুবে যেতে পারে, এমনকি চীনও ডুবে যেতে পারে, এমনকি গোটা পৃথিবীও আমার আল্লাহ এই পানির নিচে ডুবাইয়া শেষ করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য তো আল্লাহ কয় পানি নিয়ে চিন্তা কর। নূহ নবীর জামানায় আমার আল্লাহ নূহ নবীর বদদুয়ায়
নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ বেদব এই মানুষ এডি কথা শুনে না, ইসলাম গ্রহণ করে না, কত মুজিজা দেখাই তাও মানে না, দেন আল্লাহ এটি ধ্বংস করে দেন, এটি আর পারতাম না। আল্লাহ কয় নূহ এই তোমার অনুসারী কয়জন হয়েছে, উম্মত কয়জন হয়েছে? আল্লাহ হুদা 80 জন। একজন নবীর অনুসারী কয়জন? হুদা 80 জন। আর আমাদের দেশে লাখ লাখ মানুষ দেখলে গাড়ি ভাড়া করে যাইছিল, ঠিক কিনা বলেন? যাই হেন যাই, বিরাট বড় হুজুর আইব, নবীরে কাউ বই কইব, বিরাট বড় হুজুর আইব, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়া খুব সুন্দর কটূক্তি করব, যাই হেন যাই, হে হুজুর দেখতাম। আরে ভাই, এ ভাই, এই মুসলমান, কোন জাতের মুসলমান তুমি? নিজেরে যেই নবীর উম্মত দাবি করে পরিচয় দাও, ওই নবীর ইজ্জতে আঘাত দিয়া যারা কথা কয় তাদের সমাবেশে তুমি যায় যে দাঁড়াও, আল্লাহর কাছে হিসাব দিবি কি? আমার কাছে জবাব দেওয়ান লাগতো না, কিন্তু আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগতো। দেরি হয়ে যাইতেছে না? হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে। তবরুক বেলা আছে, বিরিয়ানি বেলা আছে। আশেপাশে যারা আছেন আসিতেছে। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুনাজাতের পরপর তাবারুক। রাস্তাঘাটে যারা আছেন তাড়াতাড়ি আইয়েন, আমরা ওয়াজ শেষ পর্যায়ে, পরে কিন্তু জায়গা পাবেন না। মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতিরা, নূহ নবীর জামানায় আমার আল্লাহ পানি দিয়া তাম পৃথিবী ডুবাইয়া দিছে। আল্লাহু আকবার। ওই রব এখনো আছে না নাই? ওই রব্বুল আলামিন এখনো আছে না নাই? নূহ নবী বদদুয়া দিছে, আল্লাহ আল্লাহর তামাম সাজানো পৃথিবী ধ্বংস করে দিছে। নবীরা যদি কারো পর সন্তুষ্ট হয়, সব কিছু ধ্বংস কইরাও দিতে পারেন কে? আরে নূহ নবীর সাথে বেয়াদবি করার কারণে তামাম পৃথিবী পানিতে ডুবাইয়া দিছেন যে আল্লাহ, আমার নবী হলেন ওই আল্লাহর হাবিব। আমার নবীর ইজ্জতে সম্মানে আঘাত দিয়া আমার নবীর কষ্ট যারা হাসিল করে, এই কষ্ট হাসিল করনেওয়ালাকে যেই জাতি সমর্থন করে, মনে রাখবেন মুসা নবীর জামানার মানুষদের মতো এই জাতিরও আমার আল্লাহ যদি পুরাপুরি নারাজ হয়ে যায়, একটা গজব দিব, একেবারে শেষ কইরা ফালাইব। কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আরে আমার নবীকে মেরাজে নিছেন কে? আমার নবীর সাথে দেখা করছেন কে? আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য দাওয়াত পাঠাইছেন কে? আমার নবীকে মেরাজে নেওয়ার জন্য সওয়ারি পাঠাইছেন কে? আল্লাহ দাওয়াত দিল, আল্লাহ সওয়ারি পাঠাইলো, আল্লাহ নবীর সাথে দেখা করলেন, আল্লাহ নবীর আরশে আজিমে নিলেন। যেই সমস্ত আলেমরা মানতে পারেন না, তোমার মতো ফকিন্নির ফুত মুসলমান পরিচয় দেওয়ানের দরকার নাই। ঠিক কিনা বলেন? তোমার মতন ফকিন্নির ফুত মুসলমান পরিচয় দেওয়ার দরকার নাই। তুমি মুসলমান পরিচয় দাও ধান্দা করণের লিগে। ঠিক কিনা বলেন? ইহুদিরা সেনা নবীর নিয়ে সন্দেহ করে, খ্রিস্টান আমার নবীর মর্যাদা নিয়ে সন্দেহ করবে। তুমি কোন জাতের মুসলমান? নবীর মর্যাদা নিয়ে তুমি সন্দেহ করো মিয়া, তিন পাতার মৌলবি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চূড়ান্ত ফতোয়া দিয়েছেন, আমার নবীর সাথে আমার আল্লাহর সরাসরি দেখা হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আদার দেহার মৌলবি কইরা মিছা কথা, ফাজিলের দল। তাহাজ্জুদ গুজারির মর্ম তুই কি বুঝবি? গরু চোর, বিরিয়ানির ডেক চোর, মহিষ চোর, ওরে পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, পাংখা পাতিল ছাগল চোরে, ক্ষমতা চায় অকাতরে, জাতি তোদের চিনে গেছে, ওরে জাতি তোদের চিনে গেছে, পরের ধনে নজর তোর। সান্দাবাজি দান্দাবাজি আসেনি সমাজ, চলতাছে নি? চলতাছে, খুব ভালো মতন চলতাছে। আমরা খবর পাই, আমরা এই দেশেই বসবাস করি, আমরা খবর পাই। তোমরা কারা? এ তোমরা কারা? কোন সরকারের আমলেই এই চান্দাবাজেরা ভালো ছিল না।
যেই সরকারি আইয়ে কোনো না কোনোভাবে কৌশল করে এলাকার মধ্যে চান্দাবাজি করে বেড়ায়, এই চান্দাবাজগুলোর সাইজ করে দিতে পারেন না? পারেন কিন্তু। আর আপনারা তো ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আপনারা তো এই ব্যাপারে মাশাআল্লাহ ভালো অভিজ্ঞতা আছে, ঠিক আছে না? আপনাকে ভালো অভিজ্ঞতা আছে, আপনাকে ধন্যবাদ। অন্যায়ের প্রশ্রয় দিতে নাই, ঠিক কিনা বলেন? একজন অন্যায় করবো 10 জনে মিললে ওটা ঠিক করলাম, যেমন কুকুর হেমন মুগুর মারতে